বৃহস্পতিবার এসআইআরের নামে প্রান্তিক মানুষকে হয়রানি ও নির্বাচন কমিশনকে বিজেপি দালালি করার অভিযোগ তুলে জামুরিয়ার অজয় ইস্ট ও ওয়েস্ট এরিয়া কমিটির পক্ষ থেকে জামুরিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরে বিক্ষোভ দেখালো বাম কর্মী সমর্থকেরা। বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর কয়েকজনের প্রতিনিধি দল জামুরিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরে গিয়ে আধিকারিকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। এদিন দেখা যায় বাম ফ্রন্টের ডেপুটেশনের পাশাপাশি সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরে চলছিল শুনানি প্রক্রিয়া। তাই কোনো রকম কোনো অশান্তির পরিবেশ যাতে সৃষ্টি না হয় তার জন্য সকাল থেকে ঘটনাস্থলে মোতায়েন ছিল জামুরিয়া থানার পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের মতে উপস্থিত সিপিএম নেতা হরধন গোপ জানান, আজ আমরা জামুরিয়া অজয় ইস্ট এবং অজয় ওয়েস্ট কর্মী যৌথ উদ্যোগে সমষ্টি উন্নয়ন আধিকারিকদের হাতে একটি স্মারকলিপি তুলে দিলাম। আমাদের মূল দাবি, যেসব গরিব মানুষেরা নিজেদের বাবা মায়ের নামটাই ভালোভাবে বলতে পারে না সেসব মানুষদেরকে এসআইআর এর শুনানি কেন্দ্রের ডাকে বারংবার বিভিন্ন নথিপত্র চেয়ে কেন হয়রান করা হচ্ছে। অন্যদিকে তিনি আরও জানান, এই হয়রানির শিকার হচ্ছে অধিকাংশ আদিবাসী এবং সংখ্যালঘু মানুষজন। তাই আমাদের দাবি, শুনানির নামে মানুষকে যেন বারংবার হেনস্থা না করা হয় এবং কোনো প্রকৃত ভোটারদের নাম যেন বাদ না পড়ে। এদিন সিপিএম এর ডেপুটেশনের পাশাপাশি চলছিল সারের শুনানি প্রক্রিয়ার কাজ। তাই সিপিএম এর ডেপুটেশনকে কেন্দ্র করে যাতে কোনো রকম কোনো অশান্তির পরিবেশ না সৃষ্টি হয় তার জন্য সকাল থেকে পুলিশ আধিকারিকেরা উপস্থিত ছিলেন। জামুরিয়া থেকে অজিত মেসা, রিপোর্ট নিউজ কমিটির যৌথ উদ্যোগে আমরা আমাদের আরও সাহেব, বিডিও সাহেব, তার কাছে আমরা এসআইআর এর বিষয়ে একটা ডেপুটেশন দিই। আমরা দেখছি যে এসআইআর নিয়ে প্রান্তিক সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। মানুষের বিভিন্ন ডকুমেন্ট চাওয়া হচ্ছে। গরিব মানুষ ডকুমেন্ট কোথায় পাবে? তাদের নিজের বাবা মায়ের নামটাই ঠিক করে বলতে পারবে না। আদিবাসী যারা আছে তারা নিজের বাবা মায়ের নামটাই ঠিক করে বলতে পারবে না, তাদেরকেও ডাকা হচ্ছে। বেছে বেছে সংখ্যালঘু মানুষদেরকেও ডাকা হচ্ছে। আজকে সকাল থেকে তারা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকছে, রাত হয়ে যাচ্ছে। মানুষকে হচ্ছে যে নানা রকম ডকুমেন্ট চাওয়া হচ্ছে। কখনো বলছে জন্ম সার্টিফিকেট দেখাও, কখনো বলছে বার্থ সার্টিফিকেট দেখাও, কখনো ডেথ সার্টিফিকেট দেখাও, কখনো আবার বলছে তোমার বাবা যে 2002-এ ছিল তার প্রমাণ হিসেবে তুমি কিছু ডকুমেন্ট নিয়ে আসো। তো 2002 সালের পর থেকে অনেকগুলো বছর পেরিয়ে গেছে, তা অনেক সংশোধন হয়েছে, কিন্তু 2026-এ এসে 2025-এর ভোটার লিস্টটাকে তারা হচ্ছে যে দেখছে, যার ফলে অনেক মানুষ হয়রানির শিকার হচ্ছে। আমরা এর বিরুদ্ধে বিডিও সাহেবের কাছে প্রতিবাদ জানাতে এসেছি এবং আমাদের যা দাবি সেই দাবি আমরা বিডিও সাহেবকে জানিয়ে দিয়েছি যে কোনোভাবে হচ্ছে যে মানুষকে হয়রানি করা চলবে না। প্রকৃত ভোটার যারা, তারা যাতে কোনোভাবে বঞ্চিত না হয় সেই ব্যাপারটাকেও আপনাকে দেখতে হবে। আর ভুয়ো ভোটার যদি থেকে থাকে, ভুয়ো ভোটারকে বাদ দিতে হবে, সেটা আমাদের দাবি। আমি এই দাবিগুলো নিয়েই হচ্ছে যে আমাদের বিডিও সাহেবের কাছে এসেছিলাম এবং বলেছিলাম যে অন্ততপক্ষে হিয়ারিংয়ের আরও যদি কিছু বাড়ানো যায় কাউন্টার, তাহলে হয়তো ভিড়টাকে এড়ানো যাবে। তো উনি বললেন যে ঠিক আছে, এটা দেখব, পরে চেষ্টা করে যদি উপর মহলের কথা বলে